শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আর সামুদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে প্রেরণ করি। তিনি বললেন, হে আমার জাতি, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। তিনি জমিন হতে তোমাদেরকে পয়দা করেছেন, তন্মধ্যে তোমাদেরকে বসতি দান করেছেন। অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকে ফিরে চলো। আমার পালনকর্তার নিকটে আছেন, কবুল করে থাকেন, সন্দেহ নেই। তারা বলল, হে সালেহ, ইতিপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল। আমাদের বাপ দাদা যা পূজা করত, তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ করো? কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান জানাচ্ছ, আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না। সালেহ বললেন, হে আমার জাতি, তোমরা কি মনে করো, আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে বুদ্ধি বিবেচনা লাভ করে থাকি, আর তিনি যদি আমাকে নিজের তরফ হতে রহমত দান করে থাকেন, অতঃপর আমি যদি তার অবাধ্য হই, তবে তার থেকে কে আমায় রক্ষা করবে? তোমরা তো আমার ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করতে পারবে না। আর হে আমার জাতি, আল্লাহর এই উষ্ট্রীতি তোমাদের জন্য নিদর্শন। অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করে খেতে দাও, এবং তাকে মন্দভাবে স্পর্শও করবে না, নতুবা অতি সত্বর তোমাদেরকে আযাব পাকড়াও করবে। তবু তারা উহার পা কেটে দিল। তখন সালেহ বললেন, তোমরা নিজেদের গৃহে 3টি দিন উপভোগ করে নাও, ইহা এমন ওয়াদা যা মিথ্যা হবে না। অতঃপর আমার আযাব যখন উপস্থিত হল, তখন আমি সালেহকে ও তদীয় সঙ্গী ইমানদারগণকে নিজ রহমতে উদ্ধার করি, এবং সেদিনকার অপমান হতে রক্ষা করি। নিশ্চয় তোমার পালনকর্তা তিনি সর্বশক্তিমান পরাক্রমশালী। আর ভয়ঙ্কর গর্জন পাপিষ্ঠদের পাকড়াও করল, ফলে ভোর হতে না হতেই তারা নিজ নিজ গৃহসমূহে উপর হয়ে পড়ে রইল, যেন তারা কোনোদিনই সেখানে ছিল না। জেনে রাখো, নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আরও শুনে রাখো, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে। আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতারা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে এসেছিল। তারা বলল সালাম, তিনিও বললেন সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই তিনি একটি ঘুণা করা বাছুর নিয়ে এলেন। কিন্তু যখন দেখলেন যে আহার্যের দিকে তাদের হস্ত প্রসারিত হচ্ছে না, তখন তিনি সন্দিগ্ধ হলেন এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলেন। তারা বলল, ভয় পাবেন না, আমরা লউতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রীও নিকটেই দাঁড়িয়েছিল, সে হেসে ফেলল। অতঃপর আমি তাকে ইসহাকের জন্মের সুখবর দিলাম, এবং ইসহাকের পরের ইয়াকুবেরও। সে বলল, কি দুর্ভাগ্য আমার, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি, আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, তুমি আল্লাহর হুকুম সম্পর্কে বিস্ময়বোধ করছো। হে গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত ও বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ প্রশংসিত মহিমাময়। অতঃপর যখন ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম এর আতঙ্ক দূর হল এবং তিনি সুসংবাদ প্রাপ্ত হলেন, তখন তিনি আমার সাথে তর্ক শুরু করলেন কওমে লউত সম্পর্কে। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বড়ই ধৈর্যশীল, কোমল অন্তর, আল্লাহমুখী, সন্দেহ নেই। ইব্রাহিম, এহেন ধারণা পরিহার করো, তোমার পালনকর্তার হুকুম এসে গেছে, এবং তাদের উপর সে আযাব অবশ্যই আপতিত হবে, যা কখনো প্রতিহত হবার নয়। আর যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লউত আলাইহিওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হল, তখন তাদের আগমনে তিনি দুশ্চিন্তাগ্রস্ত হলেন এবং তিনি বলতে লাগলেন, আজ অত্যন্ত কঠিন দিন। আর তার কওমের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তার গৃহ পানে ছুটে আসতে লাগল। পূর্ব থেকেই তারা কুকর্মে তৎপর ছিল। লউত আলাইহিওয়াসাল্লাম বললেন, হে আমার কওম, আমার কন্যারা রয়েছে, এরা তোমাদের জন্য অধিক পবিত্রতমা। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং অতিথিদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, তুমি তো জানি, তোমার কন্যাদের নিয়ে আমাদের কোনো গরজ নেই। আর আমরা কি চাই, তাও তুমি অবশ্যই জানো। লউত আলাইহিওয়াসাল্লাম বললেন, হায়, তোমাদের বিরুদ্ধে যদি আমার শক্তি থাকতো, অথবা আমি কোনো সুদীর আশ্রয় গ্রহণ করতে সক্ষম হতাম,